সবার আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আইন শৃঙ্খলার ব্যাপক টহল জোরদার করতে হবে। এখনো এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মগুলো করে যাচ্ছে। আমরা চাই শান্তি। কোনো জায়গা মিলে হইতো না ইনশাআল্লাহ। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনের আর মাত্র 23 দিন বাকি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং বাড়ছে খুন খারাপি। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে সঙ্গে আছি আমি কাজল কায়েস। আপনিও জানাতে পারেন আপনার মতামত। শান্তিপূর্ণ নির্বাচন চাই। আইন শৃঙ্খলা বাহিনী যেন স্বতঃস্ফূর্ত থাকে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে। দেশে একটা আমরা ভালো মতন চলতে চাই। আমাদের নিজের অধিকার নিয়ে আমরা যেন মহিলারা নিজের অধিকার অর্জন করতে পারি, এটাই আমার প্রত্যাশা। নির্বাচন ব্যাগে বলা আর কি যে জায়গা মিলে হইতে পারে, এই আর কি। আমরা জানি যে কোনো জায়গা মিলে হইতো না ইনশাআল্লাহ। আমাদের দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে আরও বেশি পদক্ষেপ নিতে হবে। যেমন প্রতিটা ভোট কেন্দ্রে যত হিসাব করে আমাদের বিজিবি সদস্য আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী, বিমানের প্রত্যেক সেক্টর থেকে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে সব প্রশাসন আমাদের যতগুলো প্রশাসন আছে সব প্রশাসনিক লোক দিলে আমার মনে হচ্ছে যে কি নির্বাচনটা সুষ্ঠু হবে। তখন ভয়ে কেউ আর বাইরে থেকে হামলা করতে পারে না, কোনো বোমা নিক্ষেপ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এটাই আমাদের কাম্য যে সরকারকে আরও বেশি দৃঢ়তার সাথে এই নির্বাচনটা ফলপ্রসূ হওয়ার জন্য সুস্থ ব্যবস্থা নিতে হবে। এখনো এলাকাতে বিভিন্ন জায়গায় ডাকাতি সহ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন অপকর্মগুলো করে যাচ্ছে। প্রশাসন আরেকটু সচেতন হলে এবং আরেকটু যদি সতর্ক অবস্থানে থাকে তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব এবং মানুষ স্বস্তির সহিত একটা নির্বাচনে ভোট দেওয়ার যেই উৎসব সেটি সুন্দরভাবে পালন করতে পারবে এবং প্রশাসনকে আরও একটু বেশি নজরদারি করতে হবে এই বিষয়ে। তো যেই হোক, সরকার যেন সুষ্ঠু নির্বাচনভাবে সরকারটা হোক এবং দেশের আইন শৃঙ্খলা যেমন একটু নিয়ন্ত্রণে আসুক। কারণ এখন তো দেখতেছেন যে দেশে কি পরিস্থিতি হইতেছে, খুন খারাপি সব কিছুই হইতেছে, এটা আপনারা নিজে চোখে দেখতেছেন। আমার কথা হলো যে যেটাই হোক একটু সুষ্ঠু নির্বাচন হোক, সরকারটা আসুক, যেমন দেশটা একটু শান্তি থাকুক। মূলত হয়েছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা, সেখানে আসলে প্রতিনিয়তই যখন আমরা ঘুম থেকে উঠি, নিউজপত্র দেখলে বা টেলিভিশনে যখন আমরা খবর শুনি, প্রত্যেকটা মুহূর্তে শোনা যায় যে আসলে বিশৃঙ্খলা আর হয়েছে মিথ্যে সংবাদ, সব জায়গায় বিশৃঙ্খলা। আসলে আমরা চাই শান্তি। আমাদের জনগণের একান্তই কাম্য হলো দেশটা যেন সুন্দরভাবে শান্তভাবে থাকতে পারে। আর এটার জন্য প্রয়োজন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হওয়া। আসলে আমরা দেখতেছি প্রায় 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কঠোর হচ্ছে না। আর এসব না হওয়ার কারণে আসলে দেশে অশান্তি বিরাজ করতেছে। আর শান্তি বিরাজের অন্যতম মাধ্যম হলো আইন শৃঙ্খলা। যদি আইন শৃঙ্খলার উন্নতি হয় তাহলে সেক্ষেত্রে দেশও শান্তিপূর্ণভাবে, যে আমরা সামনে যে নির্বাচনটা দেখতেছি ওই নির্বাচনটাও খুব সুন্দরভাবে হবে। নির্বাচনকে সুস্থ করতে হলে সবার আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আইন শৃঙ্খলার ব্যাপক টহল জোরদার করতে হবে। পুলিশকে আরও তৎপর হইতে হবে। এমনকি হচ্ছে যে গ্রাম পাড়া মহল্লায় যে সন্ত্রাসী আছে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় আনলে গ্রাম সহ বিভিন্ন এলাকায় যারা সংখ্যায় ভুগতেছেন নির্বাচন নিয়ে, তারা নির্বিচ্ছিন্নে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। তাহলে নির্বাচনটা আমি মনে করি একটা ভালো নিরপেক্ষ সুস্থ নির্বাচন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।